বিশ্ব রাজনীতির মঞ্চে ইরান এক অনন্য নাম। মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এই দেশটি দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মুখে পড়েও দৃঢ়তা ও কৌশলগত বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলছে। কখনো সামরিক দক্ষতায়, কখনো আঞ্চলিক প্রভাব বিস্তারে, আবার কখনো অর্থনৈতিক টিকে থাকার লড়াইয়ে ইরান দেখিয়েছে এক অদম্য পথচলা। কিন্তু কিভাবে এত বাধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে ইরান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির অঙ্গনে ইরান একটি ব্যতিক্রমী নাম। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিষেধাজ্ঞা, অন্যদিকে পশ্চিমা বিশ্বের রাজনৈতিক চাপ। সবকিছু উপেক্ষা করে ইরান গত কয়েক দশকে যেভাবে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা বিস্ময়কর। চাপের মুখেও বিকল্প পথ খুঁজে নেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই পারস্য উপসাগরীয় রাষ্ট্রটি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শত্রুতা ও অবিশ্বাসের রূপ নেয়। সেই সময় থেকে নানা পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে 2006 থেকে 2015 সালের মধ্যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করা হয়। 2015 সালের জয়েন্ট কম্প্রেসিভ প্ল্যান অব অ্যাকশন বা ইরান পরমাণু চুক্তি কিছুটা স্বস্তি দিলেও ট্রাম্প প্রশাসন 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজের সামরিক শক্তিকে সীমিত রসদে নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে। দেশটি এখন নিজেই ড্রোন, হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, রাডার সিস্টেম, নৌযান এবং যুদ্ধ বিমান উৎপাদন করে। তৈরি করেছে অসংখ্য ভূগর্ভস্থ মিসাইল সিটি, সামরিক কারখানা ও পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেগুলো শত্রুদের বিমান হামলা থেকে সুরক্ষিত। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমাও তেমন কোনো ক্ষতি করতে পারেনি এসব ভূগর্ভস্থ কেন্দ্রগুলোর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শুধু একটি সামরিক বাহিনী নয়, বরং একটি বহুমুখী কৌশলগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে, যারা দেশের ভেতরে ও বাইরে ইরানের স্বার্থ রক্ষায় সক্রিয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইরান তার ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে এক ধরনের ছায়া আধিপত্য গড়ে তুলেছে। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং গাজায় তাদের মিত্র ও প্রভাবশালী মিলিশিয়া গ্রুপগুলো সক্রিয়। হিজবুল্লাহ, হুতি এবং হাসত আল শাবির মতো গোষ্ঠীগুলো ইরানের কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। এই প্রক্সি ওয়্যার মডেল পশ্চিমা সামরিক প্রভাবকে চ্যালেঞ্জ করে চলেছে রীতিমতো। নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি চরম চাপের মধ্যে থাকলেও ইরান বিকল্প অর্থনৈতিক মডেল গড়ে তুলেছে। প্রথমত, তেল রপ্তানির বিকল্প বাজার তৈরি করেছে। বিশেষ করে চীন, ভারত ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে। দ্বিতীয়ত, ঘরোয়া শিল্প ও কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে তেহরান। বর্তমানে নিজস্ব কারখানায় বহু প্রযুক্তি পণ্য উৎপাদন করছে এবং কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে ইরান। তৃতীয়ত, ক্রিপ্টোকারেন্সি ও বার্টার ট্রেডের মতো বিকল্প অর্থনৈতিক লেনদেনের পথ খুঁজে পেয়েছে খামেনি প্রশাসন, যা মার্কিন ডলার নির্ভরতা কমাতে সাহায্য করছে। যদিও নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত সহায়তা ও বৈশ্বিক অংশীদারিত্বে বাধা সৃষ্টি করেছে, তবুও ইরান বায়োটেকনোলজি, পরমাণু গবেষণা, মহাকাশ প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। 2009 সালে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ এবং পরবর্তীতে মানুষবিহীন মহাকাশযান পাঠানোর উদ্যোগ ইরানকে প্রযুক্তির দৌড়ে একটি শক্তিশালী অবস্থানে রেখেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব থেকে দূরত্ব থাকলেও ইরান চীন, রাশিয়া, ভেনেজুয়েলা, তুরস্ক ও কাতারের মতো দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করেছে। সেই সাথে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যপদ এবং ব্রিক্সে অন্তর্ভুক্তির জন্য আবেদন ইরানের বহুপাক্ষিক কূটনীতির ইঙ্গিত দেয়। মার্কিন নিষেধাজ্ঞা নিঃসন্দেহে ইরানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তবে এই চ্যালেঞ্জই ইরানকে বাধ্য করেছে নিজের সক্ষমতা গড়ে তুলতে, বিকল্প পথ খুঁজে নিতে এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে। বহু বাধা, অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও তেহরান আজ যেন জোর গলায় বলে, নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমন করা যায় না, বরং প্রতিটি আঘাতই ইরান হয়ে ওঠে আরও শক্তিশালী, আরও অদম্য। আরিফ হাসান, এটিএন নিউজ।